আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটা নতুন নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবন। তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে আপনি সকল তথ্য জানতে পারবেন, বুঝতে পারবেন, চাইলে অ্যাপ্লিকেশনটাও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। তো এখানে বলা আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি এর প্রধান কার্যালয়ের জন্য নিম্ন বর্ণিত অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, কি বলা আছে এখানে। এটা হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। অর্থাৎ পাট মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে এই সার্কুলারে। আর এটা কিন্তু চুক্তিভিত্তিক। তো বেসিক্যালি এই সার্কুলারগুলো চুক্তিভিত্তিক হয়ে থাকলেও আপনার অস্থায়ী হয়ে থাকলেও এগুলো কিন্তু আপনার পার্মানেন্টের মধ্যে, এগুলো কিন্তু চাকরি সহজে যায় না বা যায় না, কোনো যদি ফল্টিং কিছু না হয় তাহলে কিন্তু একদম থেকে যায়, ঠিক আছে। সো চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এক নম্বরে যে পদের নাম দেওয়া রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। বেতন সর্বসাকুল্য 23,500 টাকা দেওয়া হবে। আর এক্ষেত্রে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ির টুকিটাকি কিন্তু কাজও জানা থাকতে হবে, দেন আপনি গাড়ি চালক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এরপরে ২ নম্বরে রয়েছে গ্যারেজ মেকানিক, একটি পদ রয়েছে। সর্বসাকুল্য ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে। আর পদের সংখ্যা রয়েছে ১টি। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিনিমাম নবম শ্রেণী পাশ করা লাগবে। আর অটোমোবাইল মেকানিক্স পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে যাদের, আর মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে, গাড়ি চালক পদে আবেদন করতে পারেন। আর গ্যারেজ মেকানিক পদে যারা গ্যারেজে ছিলেন তারা কিন্তু শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই আপনি গ্যারেজ মেকানিকে আবেদন করতে পারবেন। তো মোট কিন্তু ২ টি। তো অনেকেই বলতে পারেন ২ টি পদের নিয়োগ দেখাতে হয়। আমাদের এই সার্কুলারে ছোট বড় একটা কেন, একটা হইলেও আমরা সেটাকে দিয়ে থাকি। কেননা বাংলাদেশের সকল সরকারি, একদম সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ছোট হোক, বড় হোক, সব সমান, ঠিক আছে? সো এই হলো বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য বা এই ওয়েবসাইট সম্পর্কে ভিজিট করার জন্য, এই যে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনারা BTMC.gov.bd লিখে সার্চ করলে আপনারা এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি সকল তথ্যগুলো দেখতে পারবেন এবং আবেদনের জন্য আবেদন ডাউনলোড পূর্বক সার্কুলারটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবন ৭ থেকে ৯ তালা, কারণ বাজার, ঢাকা বরাবর আবেদন করতে হবে। তো এটা হচ্ছে কি, এখান থেকে এই যে বিটিএমসি গভ বিডি লিখে সার্চ করলে আপনারা নোটিশ বোর্ড থেকে আপনারা যে ফর্মটা রয়েছে আবেদনের ফর্ম, ওইটা আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করে আপনারা আপনার সকল তথ্য পূরণ করে এখান থেকে আপনারা আবেদনপত্র পাঠাতে হবে। সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি গিয়ে, অথবা আপনি পোস্ট অফিসের মাধ্যমে যে কোনো উপায়ে আপনি পাঠাবেন। প্রতিষ্ঠানটার হচ্ছে ঠিকানা বিটিএমসি ভবন ৭ থেকে ৯ তলা, যেটা কারণ বাজারে অবস্থিত। তো খ নম্বরে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই ২৪/২/২০২৬ তারিখ খ্রিস্টাব্দের তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ ডাক যোগাযোগে সরাসরি বিটিএমসি ভবনের মধ্যে এই বক্সে পাঠাতে হবে। তো যেহেতু আরও একদিন রয়েছে, ২৪ তারিখ পর্যন্ত সময় রয়েছে, তো এই যে ২৪ তারিখের মধ্যে আপনাদেরকে এইটা পাঠাতে হবে। তো এইটা হচ্ছে যেহেতু একদিন আছে, ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এটা পাঠাতে পারেন। এর আগেও আমরা এটা নিয়ে একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম। তো মানে যখন আবেদনটা শুরু হয়, তো যেহেতু আজকে লাস্ট ডেট, আর একদিন মাত্র রয়েছে, তো এই জন্য আপনারা যারা ২৪ তারিখে ভিডিওটা দেখছেন বা যারা ঢাকার আশেপাশে রয়েছেন বা ঢাকার বাইরে থেকেও যারা আজকের মধ্যে যারা পৌঁছিতে পারবেন, আপনারা কিন্তু এই ঠিকানায় আপনারা এই যে ডাকযোগে অথবা সরাসরিও কিন্তু পাঠানো যাবে। অর্থাৎ আপনি নিজে গিয়েও এখানে পাঠাতে পারেন বা ঢাকায় কেউ থাকলেও আপনি আপনার এই যে এই আবেদন ফর্মটা ডাউনলোড করে আপনি ওখানে পাঠিয়ে দিতে পারেন। তাহলেই হয়ে যাবে। এছাড়াও এখানে বলা আছে যারা সরকারি স্বায়ত্তশাসিত বা কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, তাদের ক্ষেত্রে আবেদনের কপি, যেখান থেকে আপনি চাকরিরত অবস্থায় রয়েছেন সেখানকার
আহ, আহ, একটা প্রত্যয়নপত্র নিতে হবে এবং আবেদন করতে হবে, এবং এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 2 নম্বরে রয়েছে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি ছবি লাগবে। আর এখানে আপনার সকল মূল সনদগুলো রয়েছে, এগুলোর একটা ফটোকপি করে আপনারা এগুলো সত্যায়িত করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের কপি যেটা, সেটা তো লাগবেই স্বাভাবিকভাবে। আর 3 নম্বর বলা আছে আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিটিএমসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তারা যে কোনো কিছু চাইলেই এই সার্কুলার বাতিল করতে পারে, সংরক্ষণ করতে পারে এবং পদের সংখ্যা কম ও বেশি করতে পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এছাড়া বলা আছে এ পদে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর চুক্তির মেয়াদকাল মিনিমাম 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে। কাজ সন্তোষজনক সাপেক্ষে কর্তৃপক্ষ কর্তৃক চুক্তিভিত্তিক চাকরির মেয়াদকাল বৃদ্ধি করা হবে। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই এটা বলছি যে এগুলো চাকরি কিন্তু আপনার সবকিছু ঠিক থাকলে আহ, বাড়ায় দেয়, ঠিক আছে। আপনি যতদিন ইচ্ছা করা যায়, ঠিক আছে। আপনার সবকিছু ঠিক থাকলে চাকরি করা যায়, কোনো সমস্যা নেই। তো যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা এই ঠিকানায় আপনারা আপনার কাগজপত্রগুলো পাঠিয়ে দিবেন বা আপনি পৌঁছায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো ধন্যবাদ, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।